ওয়েলকাম টু দিস এক্সাম গাইড। প্রিয় দ্বিতীয় শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি দ্বিতীয় শ্রেণীর ফাইনাল পরীক্ষা অর্থাৎ তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র 2024-এর সমস্যা সমাধানের সক্ষমতা বিষয়ের প্রশ্নপত্র সম্পূর্ণ উত্তর সহ। তাহলে দ্বিতীয় শ্রেণীর ফাইনাল প্রশ্নপত্রটি দেখে নাও, যে প্রশ্নপত্রটি সিসিএ পদ্ধতি অনুসরণ করে তৈরি হয়েছে। পূর্ণমান 30, সময় 1 ঘন্টা। এখানে পরীক্ষার্থীর নাম অর্থাৎ তোমরা তোমাদের নাম লিখবে, এখানে ক্রমিক সংখ্যা অর্থাৎ তোমরা তোমাদের রোল নাম্বার, এখানে বিদ্যালয়ের নাম অর্থাৎ তোমরা তোমাদের বিদ্যালয়ের নাম লিখবে। প্রথমে দেখো 1 দাগে কি বলেছে, একটি বাক্যে উত্তর লেখো। 4টি প্রশ্নের উত্তর করতে হবে, 4 মার্ক। প্রত্যেকটি প্রশ্নের জন্য 1 মার্ক করে বরাদ্দ। 1 ক, প্রথম পুরস্কার নাটকটির লেখককে? উত্তর, প্রথম পুরস্কার নাটকের লেখকের নাম স্বপন বুড়ো, বা যার আসল নাম অখিল নিয়োগী। তাহলে এখানে বইতে যা আছে স্বপন বুড়ো তোমরা লিখবে। খতে, আমাদের এক বেড়াল আছে মিলি, তার কটি ছেলে? উত্তর, মিলি বেড়ালের 3টি ছেলে আছে। গ দাগে, ছোট্ট ঈশ্বর কোথা থেকে কলকাতা এসেছিল? উত্তর, ছোট্ট ঈশ্বর মেদিনীপুর থেকে কলকাতা এসেছিল। ঘ দাগে, কাত্যায়নী ঠাকুরন কে? উত্তর, ঘ দাগে, কাত্যায়নী ঠাকুরন কিয়ে? উত্তর হবে, কাত্যায়নী ঠাকুরন ছিলেন দুর্লভের পিসি। এবার 2 দাগে দেখবো আমরা। 2 দাগে কি বলেছে, নিচের ফাঁকা ঘরগুলি পূরণ করো। 4টি ঘর করতে হবে পূরণ, এর জন্য রয়েছে আমাদের 4 মার্ক বরাদ্দ। প্রত্যেকটি প্রশ্নের জন্য 1 মার্ক করে বরাদ্দ, মানে শূন্যস্থান পূরণের জন্য। 2 ক, হরি হরি রব ওঠে অঙ্গন মাঝে, প্রথম শূন্যস্থানে অঙ্গন। খতে, ঝনঝনি ঝনঝনি খঞ্জনি বাজে, শূন্যস্থানে খঞ্জনি। গতে, সাতকড়ি ভঞ্জের মস্ত দালান, শূন্যস্থানে মস্ত বসাতে হবে। ঘ দাগে, কুঞ্জ সেখানে করে প্রত্যুষে গান, শূন্যস্থানে বসাতে হবে প্রত্যুষে। তাহলে এখানে 4 পেয়ে গেলে। এবার আসছে 3 দাগে, শূন্যস্থানে যুক্ত ব্যঞ্জন শব্দ বসাও। এখানে দেখো 2টো প্রশ্নের উত্তর করতে হবে, 2 মার্ক। প্রথমে কতে, 3-এর কতে, ফুলকে বলি? উত্তর, পুষ্প, শূন্যস্থানে পুষ্প। খতে, গাছকে বলি? উত্তর, বৃক্ষ। এবার 4 দাগে দেখো, রাইট দ্য নেম অফ 2 কালার্স, 2টো রঙের নাম লিখতে হবে। এখানে দেখো, এতে লিখেছি হোয়াইট মানে সাদা, বিতে লিখেছি ব্ল্যাক, ব্ল্যাক মানে কালো। তাহলে এখানে তোমরা 2 মার্ক পেয়ে যাবে। তাহলে আমরা এই প্রশ্নপত্রের 2য় পৃষ্ঠা দেখে নেব। তাহলে দেখে নেওয়া যাক, রিড দ্য সেন্টেন্স, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। তাহলে দেখে নেওয়া যাক, 4টি করতে হবে, 4 মার্ক বরাদ্দ। ঠিক আছে, তাহলে এখানে 4টি প্রশ্নের উত্তর করতে হবে, 4টে মার্ক বরাদ্দ রয়েছে। বাঁ দিকে রয়েছে ইয়েস্টারডে এবং ডান দিকে রয়েছে টুডে। এবার দেখো, উপরে আমরা দেখতে পাচ্ছি যে উপরে কি বলেছে। দেখো, ইউ ক্লাইম্ব দ্য ট্রি, বিতে আছে দে ভিজিটেড আওয়ার হাউস, সিতে আই লাভ মাই কান্ট্রি, ডিতে আছে উই ফলোড দ্য ম্যান। এইবার দেখো, এখানে ইয়েস্টারডে যে ঘটনা আগের দিন ঘটে গেছে সেইগুলো এখানে লিখতে হবে, আর যেটি আজকে ঘটবে বা ঘটতে চলেছে সেটা টুডেতে হবে। তাহলে দেখো, ইউ ক্লাইম্ব দ্য ট্রি, এটি টুডেতে বসবে, ইউ ক্লাইম্ব দ্য ট্রি, তুমি গাছে চড়বে। আর 2-এ দেখো বসিয়েছি আই লাভ মাই কান্ট্রি, আমি আমার দেশকে ভালোবাসি, তাহলে এটি টুডেতে। এইবার দেখো, এখানে ইয়েস্টারডে থেকে 2টো বসিয়েছি, দেখো এটা বি দাগে যেটা আছে দে ভিজিটেড আওয়ার হাউস, আর ডিতে আছে দেখো উই ফলোড দ্য ম্যান। ফলে আবারও দেখে নাও, ইয়েস্টারডেতে ভালো করে দেখে নাও, ইয়েস্টারডেতে বসিয়েছি দে ভিজিটেড আওয়ার হাউস, 2-এ বসিয়েছি উই ফলোড দ্য ম্যান। আর টুডেতে দেখো, টুডের 1-এ ইউ ক্লাইম্ব দ্য ট্রি, আর 2-এ আই লাভ মাই কান্ট্রি। 6 দাগের প্রশ্ন দেখে নাও, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, শূন্যস্থান পূরণ করো, 4 মার্ক। এখানে প্রথমে দেখে নেওয়া যাক, ওয়েঙ্কি, তাহলে শূন্যস্থানে হবে ওয়েঙ্কি রানস থ্রু দ্য টাউন, আপস্টেয়ার্স অ্যান্ড ডাউন স্টেয়ার্স ইন হিজ নাইট গাউন, শূন্যস্থানে নাইট গাউন। র্যাপিং, শূন্যস্থানে র্যাপিং অ্যাট দ্য উইন্ডোজ, ক্রাইং থ্রু দ্য লকস। তাহলে প্রথম শূন্যস্থানে ওয়েঙ্কি, দ্বিতীয় শূন্যস্থানে নাইট গাউন, তৃতীয় শূন্যস্থানে র্যাপিং,
চতুর্থ শূন্যস্থানে লক্স। আবার আমি পড়ছি, দেখে নাও। উই উইলি ওয়েঙ্কি রানস থ্রু দ্য টাউন আপস্টেয়ার্স অ্যান্ড ডাউনস্টেয়ার্স ইন হিজ নাইট গাউন র্যাপিং অ্যাট দ্য উইন্ডোজ ক্রাইং থ্রু দ্য লক্স। এবার দেখে নেওয়া যাক 7 দাগের প্রশ্ন। 7 দাগে কি বলেছে? 7 দাগে বলেছে সরল করো। এখানে সরল করতে হবে, দেখো এর জন্য রয়েছে 4 মার্ক। প্রত্যেকটি সরল অঙ্ক করার জন্য 2 মার্ক করে বরাদ্দ। প্রথম দেখে নেওয়া যাক ক দাগে, 27 বিয়োগ 9 যোগ 5। তাহলে এখানে যোগের কাজটা আগে করতে হবে। দেখো 27 বিয়োগ 9 যোগ 5 কত হলো? 14। তাহলে দেখো 27 বিয়োগ 9 যোগ 5, তাহলে 27 বিয়োগ 9 যোগ 5 কত হয়? 14। এবার দেখো 27 বিয়োগ 14 সমান 13। খ দাগে 18 যোগ 3 বিয়োগ 7, যোগের কাজ আগে করতে হবে। 18 যোগ 3 কত হয়? 21 বিয়োগ 7, তাহলে 21 থেকে 7 চলে গেলে কত থাকে? 14। এবার নিচে আমরা দেখব 8 দাগের প্রশ্নগুলো। 8 দাগে কি বলেছে? ভাগ করো। এর জন্য রয়েছে দেখো 4 মার্ক। দুটো ভাগ করতে হবে, 2 2 4। তাহলে ক দাগে দেখো 45 ভাগ 5, 5 দিয়ে 45কে ভাগ করব, 5 নাম 45। এবার খ দাগে দেখো 36 ভাগ 2, 2 দিয়ে ভাগ করব। প্রথম 3-এর ভিতর 2 একবার যায়, 2 একে 2, তাহলে 3 থেকে 2 বাদ গেলে কত থাকে? 1। এই 6 নিচে নামালাম, 16। 8 দুগুণে কত হয়? 16। তাহলে কত হলো? 18 উত্তর। 18 দুগুণে 36। ঠিক আছে। আচ্ছা, তারপর দেখে নেওয়া যাক 9 দাগে। অসুখ হওয়ার জন্য স্নেহা 20 সেপ্টেম্বর থেকে 27 সেপ্টেম্বর পর্যন্ত বিদ্যালয়ে আসেনি। তাহলে সে কতদিন বিদ্যালয়ে আসতে পারেনি? দেখো স্নেহা 20 তারিখ থেকে 27 তারিখ পর্যন্ত মোট 8 দিন স্কুলে আসেনি। তোমরা হিসাব করে দেখো, 20 তারিখ থেকে 27 তারিখ পর্যন্ত আসেনি। দেখো 20, 21, 22, 23, 24, 25, 26, 27, মোট 8 দিন। তাহলে 2 মার্ক এখানে তোমরা পেয়ে যাবে এইভাবে অঙ্কটি করে নিলে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। থ্যাংক ইউ ভেরি মাচ। কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও।